সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ৮২ পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ৮২ পৃষ্ঠায় একটি চকপূরণ রয়েছে, হারিয়ে যাওয়া জীবের নাম। যেগুলো হারিয়ে গিয়েছে জীবের নামগুলো এখানে লিখতে বলা হয়েছে। হারিয়ে যাওয়া জীবের বর্ণনা, কেন হারিয়ে গিয়েছে তার বর্ণনা দেখাতে হবে। কতদিন আগে দেখা যেত তা এখানে লিখতে হবে। যার কাছ থেকে তথ্য পেয়েছো তার নাম এখানে লিখতে হবে। চলো আমরা এই উত্তরটি তোমরা কিভাবে লিখবে তা দেখে আসি। এটি হলো তোমাদের উত্তর। এখানে আমি হারিয়ে যাওয়া জীবের নাম দিয়েছি বনগরু। এক সময় বাংলাদেশে দেখা যেত, এখন দেখা যায় না। এদের দেহ বিশাল আকৃতির, প্রায় ৬ ফুট লম্বা। কতদিন আগে দেখা যেত? ১৯৭১ সালের দিকে। এই তথ্য আমি বাবার কাছ থেকে পেয়েছি। ২ নম্বরে দিয়েছে জলের কুমির, ১৩ থেকে ১৫ ফুট লম্বা হতো, নদী নালায় বাস করত। ১৯৫৭ সালের দিকে দেখা যেত। আমি এই তথ্যটি আমার দাদার কাছ থেকে জানতে পেরেছি। ১২ শিঙ্গা হরিণ, বাংলাদেশের সিলেট ও হাওর এলাকায় এদের দেখা যেত, এখন দেখা যায় না। এদের গায়ের রং ছিল হলদে ও বাদামি। ১৯৫৪ সাল পর্যন্ত এগুলো দেখা যেত, মানে ছিল। এই তথ্যটি আমি দাদার কাছ থেকে পেয়েছি। কৃষ্ণসার, রাজশাহী ও দিনাজপুর এলাকায় এদের দেখা যেত, বর্তমানে দেখা যায় না। এটা হলো আমি নানার থেকে তথ্য পেয়েছি। কতদিন আগে দেখা যেত নির্দিষ্ট কোনো সময় ওদের জানা নেই। এরপরে আমি দিয়েছি রাজশকুন, এদেরকে এক সময় বাংলাদেশে সর্বত্র দেখা যেত, বর্তমানে এরা বিলুপ্ত। কত সাল পর্যন্ত দেখা যেত তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই তথ্যটি আমি আমার নানির কাছ থেকে পেয়েছি। এরপরে আমি সর্বশেষ যেটি দিয়েছি সেটা হচ্ছে পেঁচা পাখি। এরা নিশাচর প্রাণী, তাই দিনের বেলা দেখা যায় না। চোখ দুটি গোলাকার এবং বেশ বড়। এরা রাতের বেলা অদ্ভুত শব্দ করে। এই তথ্যটি আমি আমার দাদির কাছ থেকে পেয়েছি। আশা করছি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। ৮২ পৃষ্ঠার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু রেডিং দেওয়া আছে। রেডিংগুলো ভালো করে তোমরা পড়ে নেবে। এরপরে ৮৩ পৃষ্ঠায় এখানে বলা হয়েছে তোমার বেছে নেওয়া জীবটার নাম এখানে লেখো। আমি যে 5টি জীব এখানে দেখিয়েছি সেখান থেকে তোমরা যে কোনো একটা এখানে লিখতে পারবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আরেকটি নিচে ছকপূরণ দেওয়া হয়েছে। এই ছকপূরণটির উত্তর আমি তোমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আশা করি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। এটি হলো তোমাদের উত্তর। আমি এখানে দিয়েছি বিলুপ্ত জীবের নাম দিয়েছি রাজশকুন। খাদ্যাভ্যাস, আবাস ও অন্যান্য বৈশিষ্ট্য দিয়েছি। খাদ্যাভ্যাস, মৃত পশুর দেহ খাদ্য হিসাবে গ্রহণ করত। আবাস দিয়েছি এরা মূলত উঁচু গাছের ঢালে পাতা দিয়ে বাসা তৈরি করত। অন্যান্য বৈশিষ্ট্য দিয়েছি এরা দলবদ্ধভাবে অবস্থান না করে একা বা জোড়ায় অবস্থান করত। পুরুষ ও স্ত্রী সদস্য দেখতে একই ধরনের ছিল। এর স্ত্রী সদস্য একটি মাত্র ডিম পারত। অন্যদিকে হারিয়ে যাওয়ার কারণ পরিবেশগত কিংবা অন্য যে কোনো কারণ আমি এখানে দেখিয়েছি। রাজশকুন হারিয়ে যাওয়ার পিছনে পরিবেশগত ও মানুষ সৃষ্ট উভয় কারণই বিদ্যমান ছিল। যেমন 2টি পয়েন্ট দিয়েছি। এক দিয়েছি অবাধে বনাঞ্চল ধ্বংস করার ফলে এদের বাসস্থান ধ্বংস হয়ে যায়, যা এদের বিলুপ্তির পেছনে ভূমিকা রাখে। 2, পরিবেশের জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট, বাসস্থান ধ্বংস প্রভৃতির কারণেও রাজশকুন বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আশা করি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের 83 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 84 পৃষ্ঠার পর থেকে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।